নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের প্রোটিন স্যালাড করে দেখাবো, যা নাকি খুবই নিউট্রিশিয়াস ও হাইলি প্রোটিন আর খুব কম সময় হয়। তো দেখুন আপনাদের কি লাগছে সেটা। আমি এখানে একটা বেল পেপার নিয়ে নিয়েছি, একটা গাজর, একটা শসা ও পেঁয়াজ কলি আছে কিছু, আর একটা টমেটো, আর একটা গোল লেবু, আর কাঁচা লঙ্কা 3টে, আদা, একটা টুকরো রসুন, আর 2টো পেঁয়াজ, মটরশুঁটি, সবুজ মুগ যেটা আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর স্প্রাউট আছে এখানে, এটা কিন্তু 2 দিন আগে ভিজিয়ে আমি এটার কুড়িটা বার করেছি। এই যেভাবে কেটে নিচ্ছি, প্রথমে পেঁয়াজগুলোকে এইভাবে কাটলাম, গাজরগুলোকে কাটছি, পেঁয়াজ কলিগুলোকে এইভাবে কাটলাম, আর এই যে কাঁচা লঙ্কা কুচি করে কাটলাম, ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি এইভাবে করে, শসা, বেল পেপার, টমেটো, লেবু এইভাবে কাটছি। এই যে দেখুন এইভাবে কেটে নিচ্ছি সবগুলোকে এইভাবে আমি সরু সরু করে কাটছি। হ্যাঁ, সবগুলোকে। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আর প্লেটে আছে টমেটো, লেবু, রসুন, আর কাঁচা লঙ্কা, আদা আছে। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ব্রোকলি। আমি এখান থেকে ব্রোকলি 3-4টা পিস খুলে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এই যে এইভাবে কেটে নিচ্ছি। হ্যাঁ, এবার কড়াতে 2 চামচ একটু তেল দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। আপনার ইচ্ছে করলে কড়াতে অলিভ অয়েল দিয়ে নিতে পারেন, আমি সাদা তেল দিয়েছি। আর যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু সতে করে নিচ্ছি, তারপর ভাজবো না এটাকে। তারপর এটাতে রসুনগুলো দিয়ে দিলাম, একে একে সবই দেবো এখন। এই যে আদা দিয়ে দিচ্ছি, এবার এটা ব্রোকলিগুলো দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। এবার গাজর দিয়ে দিচ্ছি, হয়ে গেছে মেশানো। এবার পেঁয়াজগুলি সবই হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শসা কুচি, এবার বেল পেপার দিয়ে দিচ্ছি। নাড়িয়ে ছাড়িয়ে এবার এতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, তারপর টমেটো দিয়ে দেব। এই যে দিচ্ছি টমেটোটা। এবার নাড়বো, নাড়াতে একটু নেড়ে নিয়ে স্প্রাউট ও সবুজ মুগ দিয়ে দিচ্ছি। এবার মটরশুঁটিগুলি দিয়ে দিচ্ছি। এবার 1-1.5 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর 1 চামচ নুন দিলাম। এই যে 1 চামচ নুন দিলাম। তারপর এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এটাকে। এবার এতে ধনেপাতা
কুচি দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে। এবার হয়েই গেছে সব দিকে। এটা বেশি আঁচও দেবো না, বেশি সেদ্ধ করবো, বেশি কিছু না, হয়ে গেছে এটা। এবার একটু লেবু চিপে দিয়ে সিজনিংয়ের জন্য একটু, পুরো একটা লেবুই দিতে হবে। লেবুটা বেশি জোরেই চিপে ফেললাম বোধহয়। আপনাদের ইচ্ছে হলে ভিনেগার দিতে পারেন লেবুর পরিবর্তে। আমি এখানে লেবুটাই দিলাম। নামাবার আগে একটু পনির গ্রেট করে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল প্রোটিন স্যালাড। পনিরকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিজও দিতে পারেন, কারণ আপনারা জানেন যে পনিরে হাইলি প্রোটিনের সমাহার এটা। আর এতে আছে, আমি যা যা দিয়েছি তাতে মানে সাংঘাতিক প্রোটিন আছে, আর আছে সি ভিটামিন, আরও বিভিন্ন ভিটামিনের সমাহার এটা। রেসিপিটা কেমন লাগলো সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনারা পান।